উঠছে, রাজ্য সরকারের কাছে কি এটা ভোটের আগে শুধুমাত্র একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বা আপনারা কিভাবে দেখছেন ওটা বিষয়টা? আমি একটা কথা বলি, অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল বিজয়ী, এই যে এককালীন হাতে টাকা তুলে দেওয়া, করোনার সময় আপনাদের মনে আছে রাহুল গান্ধী বলেছিলেন যে এই রকম টাকা দেওয়ার দরকার পারচেজিং পাওয়ার বাড়ানোর জন্য কমন পিপল, কিন্তু এটা লং টাইম কোনো সলিউশন হতে পারে না। কারণ আপনি যদি জেনারেট কিছু না করতে পারেন অ্যাসেটকে, তাহলে কিন্তু ইকোনমিক্সের ভাষায় আপনি বারে বারে আপনি চা পান করলেন 50 পয়সা দিলেন, তার থেকে আবার 50 পয়সা নিলেন, আবার চা পান করলেন 50 পয়সা দিলেন, ওই টোটাল অ্যামাউন্টটাই কিন্তু 50 পয়সা থেকে যাচ্ছে, ওটা কিন্তু বৃদ্ধি হচ্ছে না। এর জন্য চাই কি, এর জন্য চাই প্রডিউস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মৎস্য চাষের মধ্যে দিয়ে কোনো মানে ওয়েলথ জেনারেট করা, অ্যানিমাল হাজবেন্ডারির মধ্যে দিয়ে ওয়েলথ জেনারেট করা, যে পরিকল্পনাটা করা প্রয়োজন, যেটা করেনি রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার দিক, মেয়েদের এম্পাওয়ারমেন্ট বাড়ুক, অসুবিধে নেই, কিন্তু কতদিন সরকার এইটা দিতে থাকবে? তাহলে তো তাদের নিজেদের কাজ করার স্পৃহা কমতে থাকবে। এই যে আজকে দুর্গাপুজোর সময় টাকা দেওয়া হয়, আমরা টাকা দেওয়ার বিরুদ্ধে নয় ক্লাবকে, কিন্তু এই টাকার 50% 75% টাকা যদি ওই ক্লাবের মধ্যে বেকার যারা আছে সেই বেকারদের নিয়ে একটা ক্লাব তৈরি করা হয়, একটা ক্লাস্টার তৈরি করা হয়, এবং তাদের অ্যাগ্রোবেস ছোট ছোট ইন্ডাস্ট্রি করে দিয়ে যদি মানি জেনারেট করার, ওয়েলথ জেনারেট করার প্রসেস করা হয়, তাহলে কেমন হবে? যেমন আপনাদের কাছে বলি, দুটো ডিস্ট্রিক্ট আছে, বর্ধমান এবং হচ্ছে হুগলি, সব থেকে খুব উন্নত মানের আলু উৎপন্ন হয়। আপনি ওর পাশ দিয়ে যাবেন, সেখানে চায়ের সঙ্গে যখন আলুর চিপস খাচ্ছে, ওই আলু খেতে চাষিরা সেই চিপসটা তৈরি হচ্ছে অন্য রাজ্যে, এ রাজ্যে নয়। এই বেকারদের ভাতা না দিয়ে যদি ওই জায়গায় সব বেকারদের একত্রিত করে এই টাকা ব্যাংকের সঙ্গে অ্যাডজাস্ট করে এই ছোট ছোট আর যদি ক্লাব ওয়াইজ এক একটা ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, তাহলে কিন্তু বাংলার অর্থনীতির চাকা ঘুরে যাবে। এবং আমি মনে করি যে ডানকুনি কোল কমপ্লেক্স যেটা আছে, 45 কোটি টাকা করে পার মান্থ সেখানে লোকসান হচ্ছে, অফুরন্ত জায়গা তার ভেতরে, সেখানে এই ক্লাস্টারটা তৈরি হোক, এবং সেখানেই এই যারা পুজোতে যারা ইনভলভ হয়, তার মধ্যে যারা সকাল চাকরি করেন বা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, তাদের আমি ধরছি না, বাকিদের যদি এর 50% টাকা দিয়ে কোনো এরকম ছোটখাটো ইন্ডাস্ট্রি করে দেওয়া হয়, পরের বছর আর ওই পুজো প্যান্ডেলকে টাকা দিতে হবে না, আমরা এটা মনে করি। এবং এই ক্ষেত্রে বেকার ভাতা দেওয়ার কথা বলছে, আমায় বলুন তো বেকারদের পরিসংখ্যান কোথা থেকে পাবে? বেকাররা পশ্চিমবঙ্গে কোথায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, কোথা থেকে বেকারের নাম আসবে? তার মানে পার্টির লোকেরাই পাবে। তার মানে পার্টির লোক কোথাও সেলফ, তার একটা দোকান আছে, তাকেই বেকার বলে দিয়ে দেওয়া হবে। বেকার মানে আপনি নাম কোথাও নথিভুক্ত করেছেন, আপনার কাছে একটা কার্ড থাকবে, সেখান থেকে আপনি গিয়ে বলবেন যখন বেকার ভাতা দেওয়া হচ্ছে আপনি সেই টাকা নেবেন। বামফ্রন্টটা বলে বেকার ভাতা শুরু হয়েছে, কিছুদিন চলেছিল, এখানেও বেকার ভাতা হচ্ছে। অনেক দেশে বেকার ভাতার সিস্টেম আছে, এখানেও বেকার ভাতা হোক, বেকারদের পাশে দাঁড়াক, কিন্তু সেই বেকার এই বেকার ভাতা পেতে পেতে তার বয়স চলে যাবে, তারপরে চাকরি হলো না। বেকার ভাতা যেমন দেবেন, সঙ্গে সঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে ওপেন করুন, সঙ্গে সঙ্গে কলেজ সার্ভিস কমিশনকে ওপেন করুন। কলেজ সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষা হবে না, আপনি বেকার ভাতা দিতে থাকবেন। ওই বেকার ভাতা নিয়ে এসে তিনি কি করবেন? চা বিড়ি খাবেন? না, ওই বেকার ভাতা নিয়ে তিনি ওই যে পরীক্ষার বই কিনবেন, ওই বেকার ভাতা নিয়ে বাড়িতে কিছু তার খাদ্য সামগ্রীর জন্য দেবেন, ওই বেকার ভাতা নিয়ে তিনি বিভিন্ন অ্যাপ্লিকেশন ফর্ম ভরবেন। এই সিদ্ধান্তটা তো গ্রহণ করবেন, সেই জায়গায় তো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নেই। বিজেপির তরফ থেকে জনমত সমীক্ষা তারা নামতে চাইছে, ইশতেহার পত্র প্রকাশের আগে পাড়ায় পাড়ায় যাবেন, বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে, এবং একটা বক্স থাকবে, তার মধ্যে জনমত তারা দিতে পারবেন। ইমেল আইডিও চালু করা হয়েছে। এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। প্রদীপ ভট্টাচার্য মহাশয় আমাদের চেয়ারম্যান, অমিতাভ চক্রবর্তী আমাদের হচ্ছে কো চেয়ারম্যান, দুজনে মিলে আমরা বই পড়া বিভিন্ন জায়গায় অলরেডি এগুলো আমাদের পাবলিক ওপিনিয়ন নিয়ে নেওয়া হয়েছে।
যে পোস্তায় গিয়ে ঠেলাওয়ালারা কি বলছেন, টেওয়ালারা কি বলছেন, আমরা সব নিয়ে করে ফেলেছি। এখন বিষয়টা হচ্ছে, আপনাকে মুখে আমি নেমন্তন্ন করলাম, আপনার ভালো লাগবে না, আপনি বললেন কেন ইমেলে একটা আমাকে নেমন্তন্ন করা হয়নি। এবার ইমেলে নেমন্তন্ন করলে তখন সেটা বহু গ্রাহ্য, এই ব্যবস্থা হয়েছে। Nothing- হ্যাঁ, বামেদের তরফ থেকে MIM কে ফোন করা হয়েছে। এটা MIM এর যে রাজ্য সভাপতি আছে, তিনি দাবি করছেন জোট চেয়ে এবার বামেরা MIM এর কাছে ফোন করছে। আপনাকে আমি আজ একটা কথা বলি, আমি যে মানুষদের দেখে কংগ্রেস করছি তার মধ্যে একজন প্রদীপবাবু এখানে আছেন, যারা কংগ্রেসকে এই রাজ্যে অনেক লড়াই করে ক্ষমতায় এনেছিলেন। আমরা জাতীয় কংগ্রেস করি, আমরা মুসলিম হিন্দু বুঝি না, আমরা মানুষ বুঝি। আমরা খ্রিস্টান বৌদ্ধ বুঝি না, আমরা মানুষ বুঝি। আমরা এমন ভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। আমরা এটাই মনে করি যে সাধারণ মানুষের যে চাহিদা এবং বাংলার যে বহুত্ববাদ, আজকে বিজেপির বিরোধিতা করি কেন? মনুবাদে তারা বিশ্বাসী, তারা বহুত্ববাদে বিশ্বাস করে না। তো বহুত্ববাদকে যারা মানে না, যারা মানুষকে মেরে ফেলতে চায়, আমরা এইরকম কোনো, যদি আমাদের সরকার তৈরি করারও বিষয় থাকে তাও আমরা যাব না। তার কারণ বাংলার মানুষকে বলবো, কংগ্রেস মানুষের কাছ থেকে ভোট চায়, হিন্দুর কাছ থেকে ভোট চায় না, মুসলমানের কাছ থেকে ভোট চায় না। কারণ হিন্দু যিনি তিনিও মানুষ, মুসলমান যিনি তিনিও মানুষ, যিনি বৌদ্ধ তিনিও মানুষ, যিনি খ্রিস্টান তিনিও মানুষ। অতএব এই জায়গায় আমরা দেখি বেকার মানে হিন্দুর বাড়ি যিনি আছেন, মুসলমানের বাড়িতে যিনি আছেন, বেকার মানে বেকার। বেকারদের আলাদা কোনো জাত হয় না হিন্দু মুসলমান বলে, যেমন ছাত্রের কোনো জাত হয় না, সেরকম বিধায়কেরও কোনো জাত হয় না। অতএব আমরা, অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না, কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। এবং কংগ্রেস যত মত তত পথের বিশ্বাসী, কংগ্রেস বহুত্ববাদের বিশ্বাসী, সেই বহুত্ববাদের ধারাকে কংগ্রেস রাখতে চায়। আমাদের নেতা রাহুল গান্ধী তাই সংবিধানটা হাতে নিয়ে চলে, কারণ এই সংবিধানে বহুত্ববাদের কথাই বলা আছে। এই সংবিধানে আজকে উই দি পিপল অফ ইন্ডিয়ার কথা বলা আছে, সেখানে উই দি পিপল অফ, আমরা এই গোষ্ঠী ওই গোষ্ঠী সেই গোষ্ঠীর কথা বলা নেই। এই কারণে জাতীয় কংগ্রেস মনে করে অন্য রাজনৈতিক দল তাদের স্বাধীনতা আছে, সংবিধান তাদের সেই ইজাজত দেয়, অধিকার দেয় তাদের মতো ভাবার, তাদের মতো করার। বাকি বাংলার মানুষকে আমি মনে করি যে খুব সচেতনশীল নাগরিক বাংলার মানুষ। তারা কোনো সময় মিসলিড হতে পারে, মিসগাইড হতে পারে, কিন্তু তারা বোঝেন না, তাদের বিচক্ষণতা নেই এটা আমি বিশ্বাস করি না। তাদের বিচক্ষণতা আছে। বাংলায় আগামী দিনে সত্যিকারের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নয়, তারা সেটা বুঝবেন। আর সেটাই আমাদের সব থেকে বেশি ভরসার জায়গা। আমাদের এখানে রাজ্যে ভোটের আগে বড় সমাবেশ হয়, কোনো সময় ব্রিগেড, কোনো সময় শহীদ মিনার, বিভিন্ন রাজনৈতিক দল করে থাকে। আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে? এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব খারগেজি, রাহুল গান্ধীদের নিয়ে আসে? দেখুন, খারগেজি আসবেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই আসবেন, মিটিংও হবে, রোড শো হবে। শুধু আপনারা দেখুন,